মাসির বাড়ি দিয়ে ফেরার সময় আমাদের সাথে এটা কি হলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো শুরু করি প্রথম দিয়ে। অনেক দিন পরে সকলে মিলে প্ল্যান করেছি মাসির বাড়িতে যাব। ভিডিও দিতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি আমার কম্পিউটারটাও প্যাক করে নিচ্ছি। বাড়ির টিভিটা একটু খুলেছিলাম তো মনিটরের জায়গায় এটা লাগিয়ে দেখলাম কত বড় লাগছে। মাসির মেয়ের কাছে কম্পিউটার আছে সেই জন্য আমাকে সবকিছু নিতে হবে না, আমার সিপিইউটা নিলেই হয়ে যাবে। সেই জন্য আমি সিপিইউটা সুন্দরভাবে প্যাক করে নিলাম, সাথে ইউপিএসটাও নিয়ে নিলাম। দেখো এদিকে ভাইয়ারাও রেডি হয়ে গেছে। আমি ইউপিএস আর কম্পিউটার নিয়ে রেডি, সাথে দেখো এদিকে এই ব্যাগটাও নিয়ে যেতে হবে, আবার এই ব্যাগটাও নিয়ে যেতে হবে। আমাদের এই আদিম যুগের গাড়িটায় সমস্ত জিনিসপত্র লোড করে নিলাম। আমি গাড়ির বাইরে দাঁড়িয়ে পাখা মারছিলাম, সেই জন্য গাড়ি আমাকে না নিয়েই চলে যাচ্ছিল। দেখো আমাদের এখানে এই নতুন ব্রিজটা হয়েছে, দেখতে কত সুন্দর লাগে। আমাদের গাড়ির সামনে এই দুইটা ছেলে গাড়ি চালাচ্ছিল ব্রেক ড্যান্সের মতো। আমাদের ক্যামেরা দেখে ওরা ব্রেক ড্যান্স বন্ধ করে দিল। দেখো আমাদের মাসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে যায়। মাসির বাড়ি পৌঁছানোর আগে একটা জলকার পরে, এই জলকারটা খুব সুন্দর লাগে আমাদের। মাসির বাড়িতে পৌঁছে দেখলাম ওরা আগে থেকেই রাস্তায় অপেক্ষা করছিল। ফাইনালি আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর এটা হলো আমার মাসির ছেলে, আর এটা হলো আমার মাসির মেয়ে, এটাও হলো আমার মাসির মেয়ে, আর এটা হলো তানিয়া। এবারে বলি আসল ঘটনাটা। আমরা যেদিন মাসির বাড়ি দিয়ে বাড়ি আসছিলাম তখন আমাদের গাড়ির চাকাটাই পাঞ্চার হয়ে যায়। এইদিকে দেখো ভাইয়া কত কষ্ট করে চাকাটা চেঞ্জ করছে, আর এদিকে মহারানী চা খাচ্ছে। এটা ছিল এই চ্যানেল ও আমার ফার্স্ট মিনি ব্লগ। সকলে বলবে কেমন হয়েছে, আর সাথে এটাও বলবে তোমাদের সাথে কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা। সকলে ভালো থাকবে, বাই বাই।